যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবঙ্গ জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে জোরপূর্বক হত্যা করার জন্য গণভবনে তারা জঙ্গি হামলা করেছিল। এই হামলার পিছনে যিনি কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান, এবং ওনার সাথে যারা ছিল মাহফুজুল আলম সহ এই যে দুজন উপদেষ্টা সবাই কিন্তু জঙ্গি। প্রায় 200 জঙ্গিকে যারা জেলের অভ্যন্তরে ছিল তাদেরকে সেই 5 তারিখেই তারা ছেড়ে দিয়েছে। যত শীর্ষ সন্ত্রাসী ছিল সবগুলাকে তারা দেশের ভিতরে ঢুকিয়েছে। এটা একটি জঙ্গি হামলা। এখন আস্তে আস্তে যেটা আমরা উপলব্ধি করতে পারলাম, এটা হলো 1971 সালে যে তারা হেরে গিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে, বাংলার মুক্তিকামী মানুষের কাছে, বাংলাদেশের 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন যাদের সব্রমের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, সেই প্রতিশোধ তারা নিয়েছে। তারা বাংলাদেশ দখল করে দিয়েছে। তাদের প্রভু পাকিস্তানিদের এখানে তারা নিয়ে এসেছে পাকিস্তানি জাহাজ তারা ডাইরেক্টলি কিন্তু চিটাগাঙ্গে নিয়ে আসছে। এই জাহাজে কি আসছে? জাহাজ ভর্তি অস্ত্র আসছে। তারা সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং যারা উপদেষ্টা তারাই দিয়েছে। আজকে বাংলাদেশ হত্যা, কুরাজনীতি, সন্ত্রাসের রাজ্য। পরশুদিন আপনারা দেখেছেন শরীয়তপুরের কোনো ভাই যদি এখান থেকে নড়িয়াতে একটি ছাত্রলীগের ছেলেকে কিভাবে কুপাচ্ছে, তার মা বোন পায়ে ধরেও বাঁচাতে পারছে না ছেলেটাকে। এরকম সারা বাংলাদেশে হত্যা এবং কুর রাজনীতি শুরু হয়েছে, খুনের রাজনীতি শুরু হয়েছে। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে 3 দিন পূর্বে ওনার বাসার সামন থেকে একজন 65 বয়সী মানুষকে, একজন উকিল, উনি বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সাংগঠনিক সম্পাদক, ওনাকে উঠিয়ে নিয়েছে, মুক্তিপণ চাইছে, ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছিল। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কোনো আইন শৃঙ্খলা নাই। জঙ্গিরা ক্ষমতা দখল করেছে। স্বাধীনতা এদের কাছ থেকে বিজয় দিবস, বঙ্গবন্ধু, 7ই মার্চ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কোনো দিবসেই আমরা আশা করতে পারি না।